गुड मर्निंग क्लास 10। आज के আমরা কোণানুপাত তার মান শিখব। আমরা জানি কোণানুপাতের মধ্যে আমরা ছটা পড়েছি। দেখো, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই ছটা মান আমরা এই ছটা কোণানুপাতের বিভিন্ন ডিগ্রিতে এর মান কত সেটা আমরা শিখব। পরীক্ষা হলে তোমরা অনেক সময় কি করো, গিয়ে এই ছকটা তৈরি করে ফেলো, কিন্তু আমরা বাড়িতে যে যত প্র্যাকটিস করব এই মানগুলো নিয়ে, সে কিন্তু একদম মানে এটার সাথে ভালো করে যদি তুমি অভ্যাস করে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ছক লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে যেই কথাটা বলছি, তোমরা এই চার্টটা বইতে খুব সুন্দরভাবেই দেখবে, কিন্তু এই চার্টটা তৈরি করতে গেলে আমি একটা সহজ প্রসেস বলে দিচ্ছি, যেটায় শুধু সাইন থিটার মানটা যদি তুমি জেনে নাও, তাহলে তোমাকে অন্য মানগুলো তুমি নিজেই তৈরি করতে পারবে। দেখো, এখানে সাইন থিটার 0 ডিগ্রিতে মান দিয়ে দিয়েছে। 0 ডিগ্রি মানে 0 রেডিয়ানও। 30 ডিগ্রি মানে কি? π/6 রেডিয়ান। তাহলে পাই মানে কি? 180। তাহলে 180/6 মানে কত? 30। 45 ডিগ্রি, পাইয়ের মান বসিয়ে দেখবে, 180/4 = 45। ঠিক আছে? 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা মান আমাদের মনে রাখতে হবে। সাইন থিটা সাইন 0 ডিগ্রি = 0, সাইন 30 ডিগ্রি = হাফ, সাইন 45 ডিগ্রি = 1/√2, সাইন 60 ডিগ্রি = √3/2, সাইন 90 ডিগ্রি = 1। এই মানগুলো যদি 5টা মান শুধু যদি আমরা মনে রাখি, তাহলে আমরা পুরো ছকটাকে কমপ্লিট করতে পারবো। তা সেটা কিভাবে করব? সেটা হলো, দেখো, সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে কস 0 ডিগ্রির মানও হবে 1। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। কস 30 ডিগ্রির মান হবে √3/2। আমি ডান দিক থেকে আসছি, তাহলে তারপরেটাকে সাইন 45 ডিগ্রি কত? 1/√2। তাহলে এর ঘরটা এখানেই থাকবে, তার মানে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপরে আমি ডান দিক থেকে আসছি, 1/√2-র পর কত? হাফ। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে কস 60 ডিগ্রির মান হবে হাফ। ঠিক আছে? এরপরে হাফের পরে কি আছে? 0। তাহলে কস 90 ডিগ্রির মান কত হবে? 0। বোঝা গেল? দেখো, সাইন 90 ডিগ্রির মান কত? 1। কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2। এরপরে 1/√2 45, তার মানে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি = 1/√2। এরপরে কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। সাইন 0 ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মানও 0। ঠিক আছে? তাহলে কসটা আমি পেয়ে গেলাম এটার থেকে। এরপরে দেখো, ট্যান থিটা আছে। আমি জানি কি ট্যান থিটা = কি? সাইন থিটা বাই কস থিটা, তাই তো? সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি ভাগ করে দিই। সাইন 0 ডিগ্রি কত হবে? তাহলে ট্যান 0 ডিগ্রির মান কী হবে? সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে 0/1, তাহলে 0/সামথিং, যা নাম্বার থাকুক না কেন, 0 যদি ওপরে থাকে তাহলে ওর মান কত হবে? 0। এবার দেখো, তারপরটা দেখো, ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে কি? ট্যান 30 ডিগ্রি মানে হলো সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, তার মানে হাফ বাই √3/2। তুমি যদি একটু রাফে করে নাও, রাফে যদি ধরো আমি করি হাফ বাই √3/2, তাহলে কি হয়? এই টু কেটে যায়, কেটে গিয়ে কী হয়? 1/√3। তাহলে আমি কি পেলাম? 1/√3। ঠিক আছে? হলো। এরপরে দেখো, দুটোই এক, মানে 1/√2/1/√2, কাটাকাটি করলে কি হয়? 1, লিখলাম 1। এর পরেরটা দেখো, √3/2/হাফ,
তাই তো? তাহলে নিচে দুটোই 2 আছে, তার মানে 2 কী হয়, কেটে যায়, কেটে গিয়ে কী হবে, √3। এরপরে দেখো কি আছে, 1/0। 1/0 মানে কি, 0 এবার দেখো 0/সামথিং, আমি কি বললাম, 0 যদি ওপরে থাকে, নিচে যদি কোটি কোটি নাম্বারও থাকে, মিলিয়ন বিলিয়ন নাম্বার থাকে, তার মান 0ই হবে। কিন্তু 0 যদি নিচে থাকে, ওপরে যদি কোটি নাম্বার থাকে, তাহলেও কিন্তু তার মান হবে অসীম, যেটাকে আমরা এখানে লিখব অসংজ্ঞাত বা ইনফিনিটি। হ্যাঁ, অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে কি, 1/0। এখানে 1/0, 0 কি আছে, নিচে আছে। অসংজ্ঞাত মানে হচ্ছে ধরে নিতে হবে তোমাকে 0টা নিচে আছে। হয়ে গেল, তাহলে বোঝা গেল tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন tan 30 ডিগ্রি মানে হলো সাইন 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে হলো সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, তার মানে 0/1 মানে 0। এরপরে হচ্ছে হাফ বাই √3/2, তার মানে 1/√3, তারপরে 1/√2 বাই 1/√2 ইজ ইকুয়াল টু 1, তারপরে √3/2 বাই হাফ, দেখো 2 নিচে আছে, দুটো কেটে গেল, মান বেরোলো কত, √3। আর 1/0, এটা খুব ভালো করে মাথায় রাখবে, 1/0, 0 যদি নিচে থাকে তাহলে সেটা কি হয়, অসংজ্ঞাত বা অসীম। এরপরে কে আছে, কোসেক থিটা। তোমরা জানো কোসেক থিটা মানে কি, সাইন থিটার অনন্যক। মানে কি, যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা, তার মানে সাইন থিটাতে যা যা মান আছে সেটাকে যদি আমি 1/ করে দিই তাহলে হয়ে যাবে কোসেক থিটা। তার মানে সাইন কোসেক 0 ডিগ্রি মানে কি, সাইন 1/সাইন 0 ডিগ্রি, তার মানে কি বেরোচ্ছে 1/0, তাই তো, 1/0। তাহলে 1/0 মানে কি, অসংজ্ঞাত, তাই না? 0 যদি নিচে থাকে তার মানে তার মান কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত। তাহলে এই লিখে ফেললাম, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো কোসেক 30 ডিগ্রি, তার মানে কি 1/সাইন 30 ডিগ্রি, তাহলে 1/সাইন 30 ডিগ্রির মান কত, তার মানে 1/সাইন 30 হচ্ছে হাফ, তাহলে এর মান কত হবে, 2, তাই তো? নিচে যদি থাকে তাহলে 2টা কোথায় যায়, ওপরে চলে যায়, তাহলে আমি লিখে দিলাম 2, মানে ওপরে চলে গেল, 1/2 উল্টে দিলে হলো 2। 1/সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি মানে কি, এটা উল্টে যাবে, তার মানে কোসেক 45 হচ্ছে √2। কোসেক 60 ডিগ্রির মান কি, এটা উল্টে যাবে, তার মানে কি হবে 2/√3, লিখে দিলাম 2/√3। আর এটাই আছে 1, 1/1 মানে 1ই, 1কে উল্টে দিলে কি হয়, 1। ঠিক আছে, হলো? তাহলে বোঝা গেল, সাইনটাকে উল্টে দিলাম, তার মানে 0টা নিচে যেই চলে এলো হলো অসংজ্ঞাত, 1/2 উল্টে গেলে হয় 2, 1/√2 উল্টে গেলে হয় 2√2, এটা উল্টে গেলে হয় 2/√3, আর এটা উল্টে গেলে কি হয়, 1। ঠিক একইভাবে আমরা আসবো সেক। সেক কার অনন্যক, কসের অনন্যক। তার মানে এবার কি করব, কসটাকে উল্টাবো। দেখো কসটাকে উল্টালে হচ্ছে, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমি 1টাকে উল্টাচ্ছি, কত হবে, 1। ঠিক আছে, এরপরে কসের 30 ডিগ্রিকে উল্টাচ্ছি, মানে √3/2টাকে উল্টাচ্ছি, কত হবে, 2/√3। তারপরে 1/√2টাকে উল্টাচ্ছি, কি হবে, √2। তারপরে 1/2টাকে উল্টাচ্ছি, কত হবে, 2। আর এবার হচ্ছে 0কে উল্টাচ্ছি, তার মানে 0 নিচে থাকবে, তার মানে কি হচ্ছে, অসংজ্ঞাত। ঠিক আছে, হলো, বোঝা গেল? এবার একটা জিনিস খেয়াল করো, খুব মজার জিনিস, সেটা হলো সাইন ঠিক আমরা যেইভাবে এই দিক থেকে এসছিলাম, এদিক থেকে এসে আমরা এই দিকটা যখনই লিখলাম তখন সেটা কি হয়ে গেল, কস হয়ে গেল না? ঠিক একইভাবে দেখো এখানেও তাই হয়েছে, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত, সেক 0 ডিগ্রি অসংজ্ঞাত, কোসেক 30 ডিগ্রি 2, সেক 60 ডিগ্রি 2,
45 ডিগ্রির মান দুটোরই এক, এটা 2/√3, এখানে 2/√3, এখানে 1, এখানেও 1, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কট। কট মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন অথবা তুমি ট্যানের অনন্য। তার মানে ট্যানটাকে যদি আমি নিচে দিই তাহলে কি হবে, মানে ঠিক একইভাবে ট্যানের যে মানগুলো আছে সেটা যদি আমি নিচে রাখি তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে কট। তাহলে আবার দেখো ট্যান 0 ডিগ্রির মান 0, তাহলে নিচে দিলে কি হবে, 0 নিচে আসা মানে হচ্ছে অসংজ্ঞাত হলো। এরপরে ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, এটাকে উল্টে দিলে কট 30 ডিগ্রি √3। এরপরে হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি 1, তাহলে কট 45 ডিগ্রি 1/1 মানে 1। এরপরে ট্যান 60 ডিগ্রি √3, উল্টে দিলে 1/√3। আর তারপরে হচ্ছে দেখো ট্যান 90 ডিগ্রি হলো অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে কি, 0টা নিচে আছে, তাহলে তার ঠিক অসংজ্ঞাত যদি নিচে চলে যায় তাহলে কী হবে, 0টা আমি পাশেই দেখো লিখে রেখেছি 1/0, তাই তো? এবার তার মানে কি কটের ক্ষেত্রে কী হবে, 0টা উপরে উঠবে, তাই তো? এটাকে যদি উল্টে দিই 0টা উপরে উঠবে, তাহলে 0 উপরে থাকা মানে কত, ওর মান সবসময় 0ই হবে, কি তাই তো? তাহলে এইভাবে আমাদের বার করতে হবে। আমরা দেখো একটা আমাদের দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু আমরা সব কটা পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমরা এটাকে করব। এটা পারলে দুবার শুনবে, দুবার শুনে অঙ্কগুলো করবে। এরপরে আমরা চলে আসব আমাদের কোষে দেখি। আমার মনে হয় আমি কোষে দেখিটা ভুল লিখেছি, এটা 23.3 হবে। আচ্ছা, এবার দেখো আমাদের অঙ্কগুলো ভীষণ সহজ থাকে। অঙ্কগুলোতে আমাদের 3 নম্বর করে থাকে, শুধু মানগুলো মনে রাখতে পারলে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। অথচ মানে আবার দেখো ক্যালকুলেশনটাও একটু করতে হবে। দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এবার সাইন 40 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, মাইনাস কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানে কত, 2/√3, তাহলে হোল স্কোয়ার, প্লাস সেক 30 ডিগ্রি মান কত, 2/√3 হোল স্কোয়ার হলো। ক্যালকুলেট করলাম, করে এই মানটা বেরোলো। ঠিক এইভাবে মানগুলো বসাতে হবে শুধু, আর অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই। আমি তাই এগুলোর ছবি পাঠিয়ে তোমাদের দেখাচ্ছি, আর তোমরা একটু রেসপন্স করবে, কেমন? টাটা।